রান্না শুরু করছিস রান্না বান্না? এই তো করতেছি। কাঁচামাচ এগুলো ধোয়া? হ্যাঁ, আচ্ছা, ধুয়ে রাখছি। দেখি তাহলে আমরা আজকে কী রান্না করবো। বেগুন আর বেগুন শুকিয়ে নেবো। বেগুন শুটকি। আর এমনিতে কী রান্না হয়েছে? এমনি রান্না হয়েছে উস্তা ভাজি, চিংড়ি পোস্তা মাছ দিয়ে। ভাজি। আর এটা হচ্ছে ইয়া তেল ছাড়া না? হ্যাঁ, তেল ছাড়া বইতে শাক, বৈত্য শাক, আর এটা হচ্ছে পাতাকপি ভাজি, পাতাকপির ভাজি। আচ্ছা ঠিক আছে, তো রান্নাটা শুরু কর। ডাল এখানে। ও ডাল ডাল। করছিস? ও আচ্ছা, হ্যাঁ ডালটা ভালোই দিছে। যাক, এগুলো হচ্ছে শুকনা, এগুলো শুকায় না? ও আরও এখনো ভিজা আছে, ভিজা আছে। শুকাইতে হবে। হ্যাঁ, আমরা আসলে এই গোলাপ জল আর কেওড়া জল খাই না। তেল দিয়ে ওটার বদলে ওটারই একটা ফ্রেগরেন্ট হয়তো আসবে, যেমন গোলাপ জলের একটা গন্ধ আসবে। আর পাতাগুলা বেশ ভালোভাবে শুকাইলে পরে অনেক সুন্দর শাহি একটা গন্ধ বেরোয়। তো আমি গোলাপের পাপড়িটাই আসলে ব্যবহার করি। এরকম শুকাই নেই, ধুয়ে নেই প্রথমে, পাতাটা ধুয়ে টিস্যু দিয়ে এটার পানি শুকায়, তারপরে চুলার পাড়ে দিয়ে শুকাই। ছাদে দিই না, বালি ঝালি লাগবে সেই জন্য। তারপরে এটা আমার মানে মশলা শুকিয়ে চেম্বারে নেবো। রেখে দিই। আচ্ছা, আজকে আমরা রান্না করবো এটা কি শুটকি? লইট্টা শুটকি। চারটা শুটকি রান্না করব বেগুন আর আলু দিয়ে। শুটকিটা প্রথমে ভাজা দিয়ে নিলে হয় কি, শুটকির স্মেলটা খুবই সুন্দর আসে, মানে ফ্র্যাগ্রেন্ট হয়ে যায় পুরো ঘর। মানে শুটকির গন্ধ না হলে তো শুটকি খাওয়ার কোনো মজা নেই। আচ্ছা দেখা যাক, আজকে শুটকি রান্না করতেছে, দেখি কেমন রান্না হয়। তার সাথে আলু দিয়ে দেবো, মানে একসাথে সবটা ভাজা হবে। আলুটা আসলে আলু আর বেগুন একসাথে দিলে হয় কি, অত সুন্দর নিমেষ সিদ্ধ হয় না, না হাত দিলেই গলে যায় এমন হয় না। আর আগে থেকে শুটকিটা একটু কষায় নিলে, শুটকির সাথে আলুটা কষায় নিলে সে আলুটা খুব সুন্দর একটা সিদ্ধ হয়, এবং তখন খেতে আসলে ভালো লাগে। আরেকটু লাগে, ভাত দিয়ে দিচ্ছিস? হ্যাঁ, ও, মাত্র দিচ্ছিস? আর 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে এখনই কাঁচামরিচ? মানে হ্যাঁ, বেশি ওদিকে ঝাল হয়ে যাবে না? মানে তাহলে যেমন কম দেবো, ও লাল মরিচ। আচ্ছা, ঝাল হবে না কোনো মরিচ। এটা মশলা দিয়ে কষাবে তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমরা এর মধ্যে রসুন কুচিও দিব। বেশি লেগে যেতে চাইলে আমার মনে হয় একটু হালকা গরম পানি দিয়ে দেয়। গরম পানি করছিস? এই হচ্ছে আমাদের গরম পানি। ব্যাস, তাহলে আর লাগবে না জিনিসটা। ভালো হচ্ছে। রসুনটা তেলে দিলে ভালো হতো না? একটা গন্ধ ভালো হতো, রসুনটা এখন সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হতো না কিন্তু। কষানিতে তো আর ওই রসুনের ওই গন্ধটা আসবে না। হ্যাঁ, যাই হোক, সে হলো এক একদিন এক এক রকম করে। এটা কম দিচ্ছিস কেন? পুরোটা দিয়ে দে, লাগবেই তো। হুম, আসলে আমি রসুন কিন্তু প্রথমেই তেলে দিতাম, তারপরে হয়তো আমি শুটকিটা দিতাম, অথবা আমি রান্না করি যেভাবে রসুন দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে, সাথে সাথে আলুটা কষে নিয়ে কষানো মশলার মধ্যে আমি শুটকিটা দিই। আচ্ছা, রান্না আজকে নিজের মতো রান্না করতেছে। কষানোর মধ্যে মশলা দিবি না? হ্যাঁ, এটা এরকম করার দরকার নেই, এটা আস্তে আস্তে সিদ্ধ হলে ছাড়বে। মরিচের ইয়েটা বের করে দিন। আবার একটু পানি দিয়ে মশলা দেয়। বাস, এবার মশলা দিয়ে দে। ভাগ্য ভালো যে টেস্ট করতে করতে সে শুটকির মধ্যে দারচিনি আর কি দেয় না। এটাও দিতে পারতো, কারণ তার টেস্টিংয়ের ইয়েটাই আলাদা। আর বেশি হয়ে যাবে না? না, আচ্ছা দে। হলুদ দেবো। এটা হচ্ছে ধনিয়া বাটা। ধনিয়া বাটা একটু দেয় একটু। হুম, তারপরে হচ্ছে নর্মালিশ। হ্যাঁ, একটু লাগবে। ব্যাস ব্যাস, আর লাগবে না। এবারে যে কী যেন মরিচটা, এটা আমার নাগামরিচ, এক ফোঁটা তেল দিয়ে দিস। ওটার মধ্যে একটু সরষে তেল দিস না কেন? মশলাটা তোলার দরকার নেই।
শুধু একটু নাগামরিচের তেলটা দেবো। তেল কম একটু আছে। শুটকিতে তেল একটু কম হলে অসুবিধা নেই। ওই যে নাগামরিচ থেকে একটু তেল দেয়, আর কালকে সরিষা গরম করে, সরষের তেল গরম করে নিয়ে দিবে না, এটা একদম সামান্য জাস্ট গন্ধের জন্য দেবে। কী জিনিস এটা? এটা হচ্ছে নাগামরিচের তেল আর কি, নাগা তেল। এটা করে রাখি, যদি এটা আমাকে একজন করে দিয়েছে, বাট আমি নিজে এটা করতে পারি। দেখি আমাকে দেখা কতটুকু দিচ্ছিস। না না, অনেক বেশি, আরও কম। ব্যাস, এটা দিলে শুটকির গন্ধটা অনেক সুন্দর হবে। ব্যাস, পানি দিতে হবে আবারও। পানিটা না বারবার দিয়ে দিয়ে কষালে তারপর এটা ভালো হয়, জমে ভালো। ব্যাস, এবার চুলা কমাই দিয়ে একটু ঢেকে দিই। ঢেকে দে। মশলা পানি আর একটু লাগবে মনে হয় রানু, এটা শুকানো সিদ্ধ হওয়ার জন্য আলুটা। বাস বাস বাস, এটা সিদ্ধ হয়ে কষে গেলে তারপরে আমরা বেগুনটা দিয়ে কষাই, একদম মাখা মাখা করে নামাবো আর কি। আচ্ছা, এখানে একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যে আমি এটা শুকাতে দিয়েছি, আর তেল চর্বি যখন আমার কড়াইতে কষতে থাকে তখন অনেক সময় ছিটা ফোটা পড়ে, কিন্তু আজকের এটা খুব বেশি ছিটা পড়ে নাই। আর ওই পাশে পড়েছে, ওই সাইডটাতে, ওই সাইডে কিন্তু গোলাপের পাপড়িটা নাই, একদম ওই সাইডটাতে বেশি পড়েছে। তো যাই হোক, শুটকির একদম শেষ যে অংশটা দেখতে ভীষণ সুন্দর হয়, ওটা আমরা দেখব। রান্না বাড়িটা নাড়ে দিয়ে নিচে নিচে লেগে যাবে। আচ্ছা, না আলু দেখ সিদ্ধ হয়েছে কিনা। আরেকটু হবে, আলুটা ফুললি সিদ্ধ হলে কিন্তু আমরা আসলে বেগুনটা দিব। লবণ দিছিলি? লবণ দেবো। লবণটা দিয়ে দে। লবণ নিজের মতোই দে, কারণ অসুবিধা নেই, না তো ওরা খেতে পারবে না, তোর মামা খেতে পারবে না। হুম, তাহলে ডাল, ভাজি ভুজি আর হচ্ছে শুটকি। আজকে কোনো ঝোল তরকারি, মাছ অথবা মাংস এই জাতীয় কিছু করলাম না। সবসময় আসলে এত রান্না করতেও ভালো লাগে না, আবার সবসময় এত মাছ মাংস খেতেও ভালো লাগে না, এটা কিন্তু সত্যি কথা। মাছ মাংস একটু গ্যাপ দিয়ে খেতে হয়, যেমন আমি মাঝে মাঝে মাছও খাই না, মাংসও খাই না, সেদ্ধ তরকারি খাই, একদম সেদ্ধ। একদিন আপনাদেরকে সেদ্ধ দেখাবো, সেদ্ধ তরকারির সাথে বাটা মরিচ খাই অথবা মরিচের ভর্তা খাই, কিন্তু ইদানিংকালে সেটা একটু বন্ধ দিয়েছি, কেন জানি খুব পেট ব্যথা করে। নানান পদের ভর্তা টর্তা খেয়েছি কয়েকদিন, সেটার এফেক্ট মনে হয়, একটু পেটে ব্যথা হচ্ছে। তা আবার কয়েকদিন পরে আমি সেদ্ধ ধরবো, আর সেখানে মরিচের ভর্তা থাকবে। তো দেখা যাক আজকের শুটকির তরকারিটার ফাইনাল লুক কেমন আসে। এগুলো রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না, এই এতক্ষণ ধরে মাত্র মনে হয় 5-6 মিনিট হয়েছে। 5-6 মিনিটের মধ্যে মোটামুটি অনেকখানি রান্না হয়ে গেছে। আলু কষে যাচ্ছে, আলু হয়তো বা একটু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখি। আর সবচেয়ে বড় কথা হলো রান্না কিন্তু রানু ভালো করে, ও রান্না ভালো। তা আমি থাকলে আমি একটু মাতবরি করি, আমার রান্নাটা আমার স্টাইলে করি, আর আমি না থাকলে সে খুব স্বাধীনভাবে নিজের মতো রান্না করে। বেগুনটা দিয়ে দে। হয়েছে হয়েছে হয়েছে, হবে হবে, আবার বেগুনের নির্যাসটা লাগতে হবে। বেগুন থেকে পানি বেরোবে না? বেগুন থেকে খুব সামান্য পানি বের হবে, তবে এখানে একটু ছিটা পানি দিয়ে দে, তাহলে ঝটপট হবে। দিলে পাঁচশো হয়ে যাবে। আমি তো দিই ছিটা পানি, আচ্ছা অসুবিধা নেই। এটা শুকায় একটা নিচে থেকে গলে মানে ইয়ে তাহলে ঢাকনা দিয়ে দে। হ্যাঁ, ঢাকনা দিয়ে দে। আচ্ছা, আমরা ফাইনাল লুক দেখব, তার আগে একটু
আমি নাটক দেখে আসছি নাকি? এটা শেষ হলে আমাকে ডাকিস, হ্যাঁ, মানে যখন নামাবো তখন ডাকিস আমাকে। এই ফাইনাল লুক যে আমরা বেড়ে ফেলতেছে, হয়ে গেছে। আমরা শুটকি তরকারিতে একেবারে ঝাল পছন্দ করি না, তরকারি না, এটা শুটকি ভাজা আর কি, এক ধরনের বেগুন দিয়ে শুটকি। শুটকি ভুনা, আমরা বলি বেগুনের শুটকি ভুনা। তো এইটা শেষ করে এখন আমি আমার নাগা মরিচের যে তেলটা বানিয়েছিলাম, চিলি অয়েলটা, এটাকে একটু বাড়াবো, ঠিক করবো। আর ওখানে কয়েকটা মরিচ আছে বেশ পুরনো, অনেক দিন আগের, এবং এটা একটু বেশি হয়ে যাবে, এই জন্য আমি ইয়েটা মরিচটা সরাই ফেলবো। হ্যাঁ দেখি, বেশ সুন্দর হয়েছে তো রান্না। রাখো, কড়াইটা সরাই দাও, আমি তেলটা বসাই। তেল বসানোর জন্য ওই বিরাটা দিস। বিরাটা এই যে বসাই দিলাম তেলটা, কারণ এটা খোল। আমরা এখন যেটা করবো, মরিচের বাক্স টাক্স সরাই ফেলছিস? লাগবে। একটু লাল মরিচ দিব। এই হচ্ছে আমার সেই মরিচটা, এটা আসলে একটু বেশি পোড়া হয়ে গেছে, যার জন্য এটা খুব স্ট্রংলি লাগে, ঝালও লাগে, গন্ধটাও অনেক স্ট্রং হয়। তো এটা আমি রাখবো না আমার আচারে বয়মে। আচার তো না, তেল। এটা অবশ্য আচার হিসেবেও খাওয়া যায়, তবে যারা ঝাল সহ্য করতে পারে তারাই খেতে পারবে আর কি, সবাই খেতে পারবে না। রসুন একটুখানি কেটে আমি দিয়ে দিলাম, রসুনের ফ্লেভারটা অনেক ভাল লাগে এই তেলে। আমি অনেক সময় ডালে দেই, শুটকিতে দেই, যে কোনো ভুনা তরকারিতে দেই। আর জানি কিসে দিয়ে খেতে 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 গিয়ে আমাদের মাথা নষ্ট হয়ে গেল রানো, কি? এই যে এই তেলটা ভাতের সাথে খেতে হবে। ভাতের সাথে অনেক সময় একটু ঝাল খেতে মন চায়, বৃষ্টি বাদলের দিন। তো অনেক বেশি রোদে অবশ্য আমি ঝাল খাই না, উস্তা ভাজি করলে দেবো। উস্তা ভাজি করলে অনেক সময় দেই। এইটাকে একটু ডাইলুট করে নিলাম, এটা গরম অবস্থায় ঢালবো, কিন্তু এটার মধ্যে দিয়েও ঢালতে হবে। মার ঝাড়ায় আসো। রসুনটা হালকা একটু ভেজে নিব, অনেক বেশি কড়া করে ভাজবো না, কারণ হচ্ছে কড়া করে ভাজলে তেতো হয়ে যাবে, তেলের যে মজাটা সেটা থাকবে না। আমি এখানে একটু মশলাও দিব, মশলা বলতে খুব সামান্য কিছু মশলা, একটা কালো জিরা আর হচ্ছে মৌরি। রানো একটু কয়েকটা গোটা ধইনা নিয়ে আসো তো। বাস, আমি এখন চুলাটা একটু কমাবো, এটা খুব বেশি পুড়বো না। আচ্ছা, কালো জিরা আর হচ্ছে মৌরি, এটা দাও, ওটা একটু ইয়ে করে দাও, ওই যে জিনিসটা কাঁচা দেবো। কাঁচা দিয়ে দাও। এখন রানো এটা কাঁচা, এটা ভিতরে দাও, আমি এটা বন্ধ করতেছি চুলাটা, চুলা অফ করে আমাকে এর মধ্যে ঢেলে দেবো। মশলাটা দিতে। না, মশলাটা এটার মধ্যে ঢালো। এটাই হবে না? হুম, মানে এটা কিন্তু হ্যাঁ। ছোট ইয়ে নাই আমাদের, ওটা দিয়ে কাঁচা ঢাললে ভালো হতো। কাঁচুলা চুলা ছোটটা ভিতরে আছে। আমি নাড়া দিই, এটা থাক পরে। হ্যাঁ, এটা আসলে একটা বিশেষ মশলা না, এটা যদি আমরা একটু তেঁতুলের কাঠ মিশাই, সামান্য একটু মানে স্বাদ অনুযায়ী যদি একটু চিনি দেই, তারপরে আরও আছে এটার মধ্যে যদি একটু ধনে পাতা দেই, তাহলে কিন্তু এটা অন্য কোনো কিছু সসের সাথে খাওয়া যাবে। এখন কথা হলো কে কতটা ঝাল খেতে পারে সেই অনুযায়ী আর কি। এই উপরের জায়গাটুকু শুধু মুছবা, হ্যাঁ, পুরোটা এখন ধোয়ারই দরকার নেই, টিস্যু দিয়ে ভালো মতো মুছো, তারপরে এটার মধ্যে আমি ঢালতেছি। এটাই এরকম করে আমরা সিচুয়ান, আমি যেটা করি সিচুয়ান অয়েল, মানে সিচুয়ান খাবারগুলোতে একটা চিলি অয়েল করে তারা, চিলি অয়েলে কিন্তু অনেক জিনিস দেয়, শুধু যে এইটুকু দেয় তা না। এখানে তেল লাগবে রানো, সরিষার তেল ঢালো। এখন আমি সরিষার তেল ঢালবো এটাতে, আর একটু এই চুলাটা একটু ধরাই দিলাম, দেখো পুড়ে না যায়। সরিষার তেল ঢালো, অল্প দিও, কারণ আমি আবার চিলি অয়েল বানাবো একটা সময়। ব্যাস হয়েছে।
এটা কিন্তু অনেক ফুটাইতে হবে না, হ্যাঁ, সামান্য ফুটাইলেই চলবে, অনেক বেশি ফুটানোর দরকার নাই। একদম হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই আমার নাগামরিচের তেল রেডি হয়ে গেল। নাগামরিচের তেলে অনেকে কিন্তু মৌরি দেয় না, আমি একটু দিই, ফ্লেভারটা খুব ভালো হয় খেতে একটু। ঠান্ডা তো আমরা হ্যাঁ, ঠান্ডা হলে আমরা এই আমাদের এই বয়মে ঢেলে নিব। যেটা আগেরই ছিল, এটা ধুইলে শুকাতে অনেক সময় লাগবে, তো এটা ধুবো না, আগের জিনিসের সাথে এটা থাকবে। আমি একটু বাড়াইলাম এই আর কি। আরেকদিন আপনাদেরকে চিলি অয়েল দেখাবো। চিলি অয়েলটা অনেক সুন্দরভাবে সংরক্ষণ করা যায়, অনেক দিন ধরে খাওয়া যায়। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।